এভরিওয়ান, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সকাল থেকে। সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে আর উঠেই দেখছি ভীষণ সুন্দর রোদ উঠেছে। ভাবলাম অনেকগুলো কাঁচা জিনিস আছে, একবারে কেচেই আসি। আর সকালে না কাচলে না পরে একটু পর পর বৃষ্টি হয়, যার জন্য আর জামা প্যান্টগুলো শুকায় না, কেমন একটা গন্ধ লাগে। তার জন্য সকালে উঠে ব্রাশ করে বাবুকে ব্রাশ করিয়ে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে জামা প্যান্টগুলো ভিজিয়ে নিচ্ছি। আর আমরা না সবাই ছাদে কাচতেই বেশি পছন্দ করি, এখানে কেচে এখানেই নাড়তে পারি, তো তার জন্য বেশ সুবিধাও হয় আমার। আর এদিকে আমি কাজ করছি, ওদিকে আমার ছেলে খেলছে, যার জন্য একটু তাড়াহুড়ো করেই আমার কাজটা করতে হচ্ছে, কারণ নিচে গিয়ে আবার রান্না করতে হবে তার জন্য। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাচাও হয়ে গেছে, আর এদিকে দেখো নাড়াও হয়ে গেল। এইগুলো নেড়ে চলে এসেছিলাম নিচে, আর নিচে এসে চা বানিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই উঠে গেছে, উঠেও চলে গেছে স্নানে। স্নান থেকে এসে আমাকে রুটিগুলো একটু সেঁকে দিচ্ছে, কারণ সকালবেলাটা আজ আমি খাবো চা আর বাটার টোস্ট। আর ওদিকে আমি ছেলের খাবারটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বাটারটা লাগিয়ে নিচ্ছি। আর তোমরা কে কে এভাবে চিনি উপরে ছিটিয়ে খেতে পছন্দ করো? আমি কিন্তু ভীষণভাবে পছন্দ করি। তোমাদের দাদাভাই আমাকে রুটিগুলো সেঁকে দিয়ে চলে গেছে দোকানে, ও তো সকালে কিছু খাবে না। আর আমার বাবুর আর আমার খাবারটা রেডি হয়ে গেছিলো, যার জন্য আমি আর আমার বাবু এখানে খেয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলে না ভীষণ চিনি খেতে পছন্দ করে, কিন্তু ওকে তো আমরা খুব একটা মিষ্টি দিই না, কিন্তু তারপরেও জানো তো, ওর না ভীষণ পরিমাণে কৃমির সমস্যা, কেন জানি না। আর কৃমির ওষুধ যখন দেওয়া হয় তখন কমে যায়, কিন্তু দুদিন পর পর না আবার হয়। তোমাদের যদি ঘরোয়াভাবে কিছু জানা থাকে এই কৃমির জন্য, তাহলে তোমরা না আমাকে অবশ্যই একটু জানিও, তাহলে আমার ভীষণই হেল্প হবে। কারণ বাচ্চাদের তো এত ওষুধ খাওয়ানো ভালো না, ঘরোয়াভাবে যদি কিছু খাইয়ে বা কিছু করে যদি কমে যায়, তাহলে তো আমার ভীষণ ভালো হবে। সকালে টিফিন করে বাবুকে মায়ের কাছে দিয়ে তারপর চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ভাবলাম আজকে একটু ডিম করব, তার জন্য ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলুগুলো ভেজে তুলে নিলাম, আর ওদিকে ডিমগুলো ভেজেও তুলে নিয়েছি। তারপর জিরে আর পেঁয়াজ দিয়ে মশলাটা দিয়ে দিলাম। আর আজকের ঝোলটা না একটু পাতলা পাতলা করব, তার জন্য মশলাটা একটু কম করেই নিয়েছি। আর ঝালটাও রেখেছি অনেকটা সামান্য, যেহেতু আমার ছেলে খাবে আর ও তো এখনও অনেকটা ঝাল খেতে পারে না, ওই অল্প অল্প ঝাল দিয়ে ওকে বানিয়ে দিই। আর মশলাটাও না ওকে আমি অনেক কম দিই, আর আমি চেষ্টা করি ওকে বেশি বেশি করে সবজি খাওয়ানোর। এ দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। তারপর আমি ভাত আর তরকারি নিয়ে চলে এসেছিলাম ঘরে বাবুকে খাওয়ানোর জন্য। আর এদিকে আমি বাবুকে খাইয়ে নিচ্ছি, ওর খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেব। ওকে জিজ্ঞাসা করে নিলাম যে কেমন হয়েছে, ও বললো ভালো হয়েছে। তারপর ওর খাওয়ানো হয়ে গেছে, আর জামাই যেহেতু এঁটো ফেলেছিল জামাটা চেঞ্জ করে দিয়েছি, আর আমিও এদিকে খেয়ে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো বাই।